আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কাঁচা আমের মুরব্বা বানাবো, টক মিষ্টি ঝাল। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রথমে লাগবে আম। তো আমি এখানে 1.5 কেজি আম নিয়েছি। এখন খালাকি দিয়ে আমগুলো ছুলে আমি কেটে নিব। আর আমি একটা আমকে 2 পিস করেছি। সবগুলো আম কেটে ধুয়ে আমি নিয়েছি। আমের ভিতরে আঁশ হয়েছে এমন আম দিয়ে মুরব্বা বানালে অনেক ভালো হয়। তারপর একটা কাঁটা চামচ নিয়ে ছিদ্র ছিদ্র করে নিব আমের পিসগুলো। এইভাবে করে আমি সবগুলো করে নিব। সবগুলো আম আমি ছিদ্র করে নিয়েছি। তারপর আমি প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ পরিমাণ অনুযায়ী, তারপর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী চিনি। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিব। তারপর এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে 2 ঘন্টার জন্য রেখে দিব। তারপর এখন আমি মশলা রেডি করে নিব। প্রথমে আমি খোলায় 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এখন ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। ভাজা হয়েছে, এখন আমি উঠিয়ে নিব। সেম প্রসেসে শুকনো মরিচ আর গোলমরিচ ভেজে গুঁড়া করে নিব। 2 ঘন্টা পরে চলে আসলাম। মেখে নেওয়া আমের মধ্যে দেখেন কত পানি বের হয়েছে। যত এক্সট্রা পানি ছিল আমের ভিতরে সবগুলো বের হয়ে গেছে। এই আমের পানি দিয়ে মোরব্বা হয়ে যাবে, আমার আর আলাদা পানি দিতে হবে না। 3টা তেজপাতা টুকরা দিয়ে দিয়েছি। তারপর ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। তারপর এখন নেড়ে চেড়ে পাক উঠিয়ে নিব। তারপর এখন আমি দিয়ে দিব সিরকা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিব ভেজে গুঁড়া করে রাখা গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ আর 5 ফোড়নের গুঁড়া 1 টেবিল চামচ আমি একসাথে করে নিয়েছি। তারপর নেড়েচেড়ে মশলা মিশিয়ে নিব, বেশি লাড়া যাবে না। আজকে আচারের রেসিপিটা ভাবির অনুরোধে বানিয়েছি। আমার পাশের বাসার ভাবি আমাকে বলতেছে, ভাবি বাসায় কাঁচা আমের মুরব্বা বানালে নষ্ট হয়ে যায়, 1 সপ্তাহ বেশি রাখতে পারি না। আপনি রেসিপি দেন যা দেখে বানাতে পারি। আমি শিরা হয়ে গেছে, আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আঠালো ভাব হয়েছে, এর বেশি আর আমি ঝাল করব না। মুরব্বা বানানো হয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পরে আমি ফ্রিজে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে 6 মাস রাখতে পারবেন। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।